কোনো আত্মীয়স্বজন বা পরিচিত জন কবর জিয়ারত করতে গেলে কি মৃত ব্যক্তি তা অনুধাবন করতে পারেন? খুবই সুন্দর প্রশ্ন। এই প্রশ্ন উত্তর হলো যে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত একটা হাদিস রয়েছে। এই প্রসঙ্গে ইমাম ইবনে আব্দুল বার তার আল-ইসতিসকার এই হাদিসটি উল্লেখ করেছেন। সে হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে কোনো ব্যক্তি যদি তার ঈমানদার ভাইয়ের কবরের পাশ দিয়ে অতিক্রম করে এবং তাকে সালাম পেশ করে, আর এই ব্যক্তিকে মৃত ব্যক্তি জীবদ্দশায় আগে থেকে চিনতে এরকম হয়, তাহলে তার সালাম তিনি অনুধাবন করতে পারেন। এমনকি সালামের জবাবও তিনি দেন। আল্লাহ রাব্বুল আলামিন অলৌকিকভাবে তাকে রূহ দেন, যেটার মাধ্যমে তিনি সালামের জবাব দিতে পারেন। যে সালামের জবাব হয়তো আমরা শুনতে পাই না বা অবলোকন করতে পারি না। কিন্তু তিনি দেন। এই মর্মে যে হাদিসটি রয়েছে, সে হাদিসকে মুহাদ্দিসরা অনেকেই বিশুদ্ধ সূত্রে বর্ণিত হাদিস বলেছেন। এইজন্য এটি আমরা বলতে পারি যে পরিচিতজন বা আত্মীয়স্বজন কেউ যদি মুর্দার পাশে দাঁড়িয়ে কবর জিয়ারত করে বা তাকে সালাম পেশ করে, তারা অনুধাবন করতে পারেন এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সালামের জবাব দেওয়ার ব্যবস্থা করবেন, যেটা আমরা হয়তো অনুভব বা উপলব্ধি করতে পারি না। এরপরে প্রশ্ন হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া যাবে কিনা? উত্তর হলো, ঘটককে মেয়ের ছবি দেওয়া অনুচিত, বিশেষ করে যখন তিনি এটা নিজে দেখবার আশঙ্কা থাকে বা এটা আমাদের খেয়ানত হতে পারে, বেহাত হতে পারে, সেরকম আশঙ্কা থাকে। আর সেরকম আশঙ্কা না থাকলে যদি এটাকে সেভাবে দেওয়া যায় যে পাত্র শুধু দেখবে এবং ফেরত আবার দিয়ে দিবে বা কোনোভাবে প্রাইভেসি নষ্ট হবে না এবং অন্যদেরকে শেয়ার করবে না, সেরকম বিষয় নিশ্চিত করে যদি দেওয়া যায়, তাহলে সেক্ষেত্রে সেটা দেওয়া যেতে পারে। এক কথায়, বিয়েকে কেন্দ্র করে পাত্র দেখবেন, পাত্রপক্ষের অন্য কোনো পুরুষ কিংবা ঘটক কেউ দেখতে পারবেন না। অন্য কেউ দেখতে পারে সেরকম সম্ভাবনা থাকলে সরাসরি পাত্রকে দেখার ব্যবস্থা করবেন, অথবা পাত্রীপক্ষের কেউ তাদের মোবাইল থেকে তাকে বা নিজ দায়িত্বে ছবি নিয়ে তাকে দেখিয়ে, আবার সেটা যাতে কোনোভাবে বেহাত না হয়, অপব্যবহার না হয়, সে বিষয়ে তারা পদক্ষেপ নেবেন। এটুকু জায়েজ আছে। একজন ঈমানদার নারীর সম্ভ্রম, তার ইজ্জত ইসলামে অনেক গুরুত্বপূর্ণ। বিধায় সেটা কোনোভাবে যাতে নষ্ট না হয় সেদিকটা খেয়াল রাখা সবারই কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, শাড়ি কেনার জন্য স্বামী থেকে 20,000 টাকা নিয়ে যদি 10,000 টাকা বাবা বা ভাইকে দিয়ে দেই, সেটা জায়েজ হবে কিনা? উত্তর হলো, স্বামী আপনাকে 20,000 টাকা যদি দিয়ে দেন যে তোমাকে এটা গিফট, তাহলে আপনি 10,000 টাকায় শাড়ি কিনলেন, 10,000 টাকা আপনি বাবা ভাইকে দিয়ে দিলেন বা যা খুশি করলেন, সেটা আপনি করতে পারেন, হালাল কোনো কাজে ব্যবহার করলেন। আর যদি আপনাকে শাড়ি কেনার জন্য টাকা দেন যে এটা তোমাকে শাড়ি কেনার জন্য দিলাম, তাহলে শাড়ি কেনার পর উদ্বৃত্ত টাকা স্বামীকে ফেরত দিতে হবে, অথবা অন্য কোনো কাজ করলে স্বামীর অনুমোদন নিতে হবে। বিয়ে পড়ানোর সময় যদি মেয়ের বাবা নিজে থেকেই অনুমতি দেন, তবে কি তা শরীয়ত সম্মত হবে? নাকি আগে অবশ্যই মেয়ের কাছ থেকে স্পষ্ট অনুমতি নিতে হবে? যদি মেয়ের কাছ থেকে অনুমতি না নিয়েই বাবা বিয়ে দেন, পরে মেয়ে সম্মতি দেয়, সেটা শুদ্ধ হবে কিনা? উত্তর হলো হ্যাঁ, এভাবেও বিয়ে বিশুদ্ধ হতে পারে। স্বাভাবিক নিয়ম অনুযায়ী যদিও মেয়ের অনুমোদন সাপেক্ষে বাবা বিবাহের প্রস্তাব করবেন, কিন্তু যদি বাবা বিবাহের প্রস্তাব করেন কোনো ছেলেকে, কোনো পাত্রকে, এবং তারা সেটাতে সম্মতি দেন, পরবর্তীতে মেয়ে শোনার পর বাবার সেই প্রস্তাবকে স্বাগত জানান এবং সেটাকে গ্রহণ করে নেন, তাতেও কিন্তু বিবাহ বিশুদ্ধ হয়ে যাবে।